আমি ভিন্ন কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা করতে এসেছি। সো মূলত ১ম এ আমি আমার পরিচয়টা আগে দিয়ে দেই। আমার নাম হচ্ছে রিয়াজ। আমার একটা ছোটখাটো ইনস্টিটিউট আছে, নেটিভ লেসন্স। আপনারা হয়তোবা YouTube এ বা আমার পেজে ভিডিওটা আপনারা দেখবেন আমার ইনস্টিটিউটের। এটা মূলত ইংলিশ ইনস্টিটিউট। আমি এখানে স্পোকেন ইংলিশ এবং IELTS শিখাই আমার স্টুডেন্টদেরকে। সো মূলত যারা স্পোকেন ইংলিশ বা IELTS করতে চায় তারাই আমার ইনস্টিটিউটে আসে। সো আমি ওই ইনস্টিটিউটের ওনার। সো আজকে আমি পলিটিক্যাল কোনো ব্যাপার বলবো না, আমি আমার বাংলাদেশ নিয়ে বলবো। আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন, যে কিছু সাজেশনস, আমার কিছু আইডিয়াস, কিছু ব্যাপার যেগুলো আমি মনে করি বাংলাদেশি হিসাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যাতে করে আমরা সবাই মিলে ভালো একটা পর্যায়ে যাতে আমাদের দেশটাকে নিয়ে যেতে পারি। সো এখন আমি যদি আমাদের বাংলাদেশের বর্তমান সিচুয়েশন নিয়ে বলি, আপনারা খেয়াল করে দেখবেন বর্তমানে আমাদের বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস স্যার, তো ওনার সম্পর্কে আসলে বলার কিছু নাই। হি ইজ ওয়ে টু ইন্টেলেকচুয়াল, এবং হচ্ছে কি উনি একজন ইন্টারন্যাশনালি রিকগনাইজড, এতটা একটা রেসপেক্টফুল পার্সন যেটা বলে বোঝানো যাবে না। আর দ্বিতীয়ত, এটা আমরা আসলে দ্বিমত করার কিছু নাই। আমরা হয়তো বা কেউ এটা দ্বিমত করতে পারে, কেউ করতে পারে না, বাট আমি আমার পার্সোনালি উনি হচ্ছে গিয়ে হি ইজ মাই আইডল, এক কথায় যেটা হি ইজ মাই আইডল। সো আইডল এই জন্যই, দেখেন আমি এমনও কিছু ব্যাপার ওনার সম্পর্কে শুনেছি আমি দেশের বাইরে থাকতে। সো উনি যখন কোনো একটা ইউনিভার্সিটিতে একটা লেকচার দেওয়ার জন্য যায়, তো সেখানে শুধুমাত্র ওনার লেকচার শোনার জন্য অনেক, দেখা যায় অন্য একটা কান্ট্রির স্টুডেন্ট চলে আসে শুধুমাত্র ওনার লেকচারটা শুনবে, ওনার স্পিচটা শুনবে, জাস্ট এটা শোনার জন্য চলে আসে। তো সেই জায়গা থেকে আসলে আমরা একটা অন্ধকার জগতে ছিলাম, যে অ্যাকচুয়ালি আমরা ওনাকে মনে ওইভাবে জানার মতো সুযোগ হয় না। যারা সুযোগ পাইছে তাদের কিছু করার নাই, তারা ওনার থেকে চেষ্টা করছে জ্ঞানটা নেওয়ার। সো সেই জায়গা থেকে আমরা কিন্তু পরিবর্তনটা দেখতেছি বর্তমানে কীরকম হচ্ছে। মোটামুটি আমাদের রিজার্ভ বলেন, এটা বলেন, একটা স্টেবল পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, এটা আমরা কি বলে যে ডিনাই করার কিছু নাই, যেটা সত্যি কথা। আসলে এই ডেভেলপগুলো হচ্ছে, যেটা সত্যি সেটা আমাদেরকে দেখতে হবে, জানতে হবে। এখন আমরা যদি সত্যিটাকেও ডিনাই করি, তাহলে বলবো আমরা চোখ থাকতে অন্ধ। তা আমরা কথায় কথায় বলি না, এই যে এই লোকটা চোখ থাকতে অন্ধ, তা আমরা তো ওইরকম হলে তো বিপদ। আর এখন আমরা এমন একটা সিচুয়েশনে আছি, আমাদের ডেভেলপ হওয়া ছাড়া উপায় নাই। কেন উপায় নাই খেয়াল করে দেখেন। যেমন আমি পড়াশোনা করেছি দেশের বাইরে, অস্ট্রেলিয়াতে এবং ইংল্যান্ডে। সো আপনি যখন দেশের বাইরে যাবেন, আপনি যখন আপনাকে পরিচয় দেবেন আই এম ফ্রম বাংলাদেশ, হ্যাঁ, এবং ওদের দেশটা যখন উন্নত দেখবেন, তখনই আপনার কাছে খারাপ লাগবে যে আমার দেশটা উন্নত হইলে তো আমার ওখানে যাওয়ার দরকার ছিল না, আমি আমার দেশেই বেটার কিছু করতে পারতাম। তো আমরা কিন্তু সবসময় চাই নিজের দেশে থেকে বেটার কিছু করি। দেখেন, আমাদের প্রবলেম তো থাকবেই, প্রবলেম কেন থাকবে না? কারণ আমাদের দেশের পপুলেশন হচ্ছে 20 কোটি অ্যাপ্রক্সিমেটলি। যদি আমরা 17-18 কোটি বলি, আমার মনে হচ্ছে 20 কোটির বেশিও হতে পারে, 20, 22, 25 কোটির তো কম না। সো এটা হিউজ একটা পপুলেশন, আর পপুলেশনের একটা ম্যান পাওয়ার। আর ইউরোপ কান্ট্রিতে কিন্তু কোনো মানুষ নাই, ওদের দেশ কিন্তু, অনেকগুলো দেশ কিন্তু ফাঁকা। কিন্তু আমাদেরকে কেন নেয় না? হ্যাঁ, কেন নেয় না? কারণ কি দেখেন, নিবেটা কেন? ওরা যেটা চায় আমরা কি সেটা দিতে পারতেছি? পারতেছি না। ওদের দরকার নার্স, কিন্তু আমার এখানে স্কিলফুল নার্স কজন আছে? আবার ওদের দেশে যদি নার্সও লাগে, সেই নার্সটার আবার ইংলিশ স্কিল লাগবে। সে আবার ইংরেজি না বলার কারণে আইএলসে ভালো একটা স্কোর তুলতে পারে না, তার সে যাওয়ার সুযোগটা হয়ে ওঠে না। সো মূল কথা যেটা হচ্ছে গিয়ে যে দেখেন, আমরা এখন যেই পর্যায়ে আছি, আমাদের জন্য কিন্তু ডেভেলপ হওয়া এখন একটা কঠিন ব্যাপার না। যেহেতু আমাদের, যিনি আমাদের মেন্টর, দেখেন প্রতিটা কাজের জন্য কিন্তু একজন ভালো মেন্টর রাখে। দেখেন, এই কথাটা আপনাকে স্বীকার করতেই হবে। খেয়াল করে দেখেন, আমার কাছেও যারা ইংরেজি শিখতে আসে, বা আপনি যখন একটা সাবজেক্ট বা কোনো কিছু শিখতে যেতে চান, আপনি কি করেন? আপনি একজন সঠিক মেন্টর খোঁজেন। মেন্টর বলতে কি, যে সঠিক লিডার বা সঠিক টিচার বা সঠিক শিক্ষক বা সঠিক মেন্টর, যার থেকে আপনি শিখে আপনি ডেভেলপ হতে পারবেন। আপনি নিশ্চয়ই এমন কারো কাছে যাবেন না যে আপনাকে সঠিক গাইডলাইনটা দিতে পারবে না। তো ডক্টর ইউনূস স্যার উনি কিন্তু আমাদের জন্য অনেকটা এরকম, উনি একজন সঠিক লিডার, সঠিক মেন্টর এই সময়টার জন্য। এখন আমাদের যে প্রবলেমটা যাচ্ছে, এই প্রবলেমটা বিশেষ করে আমাদের ইকোনমি তো পুরো ধ্বংস, অর্থনীতি। তো এই জিনিসটা ডেভেলপ করার মতো উনি ছাড়া বিকল্প কিন্তু কেউ নাই, এটা কিন্তু সবাইকে মানতে হবে। সো এটা আমি কাউকে পার্সোনালি অ্যাটাক বা কোনো কিছুর জন্য না, এটা আমার ব্যক্তিগত মতামত, যেটা আমি মনে করি বাংলাদেশি হিসাবে আমার বলা দরকার। এবং আমরা যদি না বলি, তাহলে তো ধরেন আমরা তো আসলে বুঝবো না কোনটা ভালো বা কোনটা মন্দ, আমাদেরকে তো জাস্টিফাইটা করতে হবে। সো আমি মনে করি যে উনি যদি একটা সময় নিয়ে যদি দেশটাকে যদি কিছুটা একটা আগায় দিতে পারে, দেন আমরা একটা পর্যায়ে পৌঁছাতে পারবো। হ্যাঁ, এখন আমার সাজেশন হচ্ছে, আমি যেটা মনে করি আমার ছোট্ট একটা জায়গা থেকে, আমি কিন্তু খুবই সাধারণ এবং ছোট একজন মানুষ, তেমন ইন্টেলেকচুয়ালও কেউ না, ওরকম ফেমাসও কেউ না, কিছুই না, কিন্তু জাস্ট পার্সোনাল একটা মতবাদ।
আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা যদি আপনাদের কাজে আসে বা কারো কোনো উপকারে আসে, অথবা আপনাদের যদি মনে হয় যে না ওনার কথাবার্তাগুলো বা ওনার আলোচনাটা মানে মোটামুটি একসেপ্ট করার মতো, সেই ক্ষেত্রে আপনারা নেবেন, কোনো সমস্যা নেই। সো আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন আমরা যদি আমাদের জায়গা থেকে ঠিক থাকি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা আস্তে 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 ওনাকেও সাপোর্ট দিতে পারবো। ওনাকে সাপোর্ট বলতে কি সেটা না, যেখানে আমরা যদি আমাদের জায়গাটায় ঠিক থাকে, আমাদের মোরালিটি যদি ঠিকমতো কাজ করে, তাহলে দেখবেন যে ডেভেলপ করতে খুব একটা বেশি সময় লাগবে না। ফর এক্সাম্পল দেখেন, আমাদের দেশের মূল সমস্যাটা কোথায়? বাংলাদেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মূল সমস্যাটা হচ্ছে গিয়ে যে আমাদের এডুকেশন, আমাদের শিক্ষাটা ওইভাবে আমরা পাই নাই বলতে গিয়ে যে আসলে আমাদের এত বছর ধরে, আমি যদি স্বাধীন হওয়ার পর থেকে 1971 থেকে যদি আমি ধরে যাই, আমরা কিন্তু এডুকেটেড হই নাই ওইরকমভাবে, যে আমাদের জাতিটাকে আমরা এডুকেটেড ওইভাবে করতে পারি নাই, বা সিস্টেমের কারণে হয় নাই, যে কোনো কারণে হয় নাই, না হওয়ার কারণে আজকে আমরা এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতেছি। তো অন্যান্য কান্ট্রিতে যে কাজটা হয়েছে, ওদের যে বেসিক এডুকেশন, ওদের যে মোরালিটির যে এডুকেশন, এই এডুকেশনটা তারা পাওয়ার কারণে তারা ডেভেলপ হয়। আমরা কিন্তু সেই এডুকেশনটা না পাওয়ার কারণে আমরা অনেক দূর পিছিয়ে গেছি। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা বলবো না যে আমাদের দুর্ভাগ্য। দেখেন একটা কথা আছে, মানে যেটা পাই নাই এটা নিয়ে যদি এখন চিন্তা করি, এটা কিন্তু ডেভেলপ হবে না। এখন আমাদের যেটাকে চেঞ্জ করে আগাইতে হবে, সেটাই আমাদের চেঞ্জ করা দরকার। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে আমাদের জায়গা থেকে আমাদের মোরালিটিটাকে ঠিক করতে হবে। মোরালিটি বলতে গিয়ে যে আমাদের সেন্সটাকে একটু ব্যবহার করতে হবে। সেন্সটা ফর এক্সাম্পল কীভাবে বলি, আমি যদি আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি টিচার, আমি ইংরেজির টিচার, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখাই। তো আমার জায়গা থেকে আমি যে কাজটা করে যাচ্ছি, আমি যখন আমার কিছু স্টুডেন্টকে ইংরেজিটা ভালোভাবে শেখাইতে পারি, তারা আমার নলেজটা নিয়ে, আমি যতটুকু আমার ভেতরে নলেজ আছে সেই জ্ঞানটা যখন আমি তাদেরকে দিই, তারা আমার থেকে এই জিনিসটা নিয়ে তারা কিন্তু ভালো একটা জায়গায় আবার জব করতে পারতেছে বাংলাদেশেই ল্যাঙ্গুয়েজটার কারণে, আবার দেশের বাইরেও তারা যাইতে পারতেছে, তারা কিন্তু একটা স্কিল গ্রো করতেছে। তো এভাবেই কিন্তু আমি চেষ্টা করতেছি একটা গোষ্ঠীকে, একটা স্টুডেন্ট যারা আছে নির্দিষ্ট কিছু, যারা ল্যাঙ্গুয়েজের জন্য আটকে আছে, তাদেরকে আমার ভিতরে যেই জ্ঞানটা, আমার ভিতরে যতটুকু নলেজ আছে সেটাকে দিয়ে তাদেরকে ডেভেলপ করে বেটার কিছু করানোর জন্য আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি আমার জায়গাটা থেকে। তো এক্স্যাক্টলি আমি মনে করি আমাদের 20 কোটি লোকই আপনি ধরেন, আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ কোনো না কোনো ট্যালেন্ট দিয়ে দিচ্ছে। তো অবভিয়াসলি আপনি আপনার ট্যালেন্টটাকে খুঁজেন, ট্যালেন্টটাকে খুঁজে আপনি এটাকে ইউটিলাইজ করেন। আপনি কখনো ডিপ্রেশনে যাবেন না, কখনো এটা ভাববেন না যে আপনি ট্যালেন্ট না। আমরা প্রত্যেকজনই ট্যালেন্ট, কোনো না কোনো ট্যালেন্ট নেচার, প্রকৃতি, উপরওয়ালা আমাদেরকে দিয়ে দেয়। কিন্তু আমরা ভুল করি কি, আমরা আমাদের ভিতরে কোন স্কিলটা আছে এটাকে আমরা যাচাই না করে, অথবা এটাকে ফাইন্ড আউট না করে আমরা হতাশ হয়ে যাই। তো এটা হওয়া যাবে না। তো দেখা যায় যে আপনি আপনার জায়গা থেকে আপনি যেটা জানেন সেটার উপরে ফোকাস দেন, ফোকাস দিয়ে আপনি সেই জায়গাটা ডেভেলপ করে এই নলেজটা আরও 10 জনকে দেন। এভাবে যখন একটা চেনের মতো ক্রিয়েট হবে, একটা পর্যায়ে দেখবেন যে বিভিন্ন সেক্টরে মানুষ অটোমেটিকলি ক্রিয়েট হচ্ছে। কেউ হয়তো বা মাল্টিনেশনাল কোম্পানিতে যাচ্ছে, কেউ হয়তো বা নার্স হচ্ছে, কেউ এটা হচ্ছে। ওনার ভিতরে অনেক ধরনের ট্যালেন্ট বা অনেক, ডেফিনেটলি সবার ভিতরে কোনো না কোনো ট্যালেন্ট আছে। তো আমরা যদি এগুলোকে আমাদের জায়গা থেকে কাজে লাগাই, দেখেন আমরা তো আর কি বলে যে একটা সিস্টেমকে ওইভাবে হেল্প করতে পারবো না, কিন্তু আমি আমার ছোট অবস্থান থেকে আমি হেল্পটা করতে পারবো। হ্যাঁ, এখন এটা বলতে পারেন আমি যে একজনকে হেল্প করবো আমি কি জানি, আমার তো অবস্থা ওরকম, পয়সা নাই বা সিচুয়েশনটা ওরকম নাই, তো ওইভাবে ভাবলেও কিন্তু আপনি পারবেন না। হয়তোবা আপনি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল না, কিন্তু আপনার মধ্যে কোনো না কোনো ট্যালেন্টও আছে, সেটা তো আপনি খুঁজে বের করেন যে ঠিক আছে আমি এই কাজটা ভালো পারি, আপনি এটাতে ফোকাস দেন, দেখবেন আস্তে আস্তে ডেভেলপ করবে। হ্যাঁ, কিছু বাধা আমাদের আসবে। বাধাগুলো কীরকম আসবে, যেমন চিন্তা করেন, যেহেতু আমরা এখনও ধনী দেশ না, আমরা উন্নত দেশ না, আমরা বলি আমরা ডেভেলপিং কান্ট্রি, তো আমি বলবো আমরা এখনও পুরোপুরি ডেভেলপিং কান্ট্রির কাতারে মনে হয় না যেতে পারছি, কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো সেই জায়গাটা থেকে চিন্তা করলে আমাদের ভিতরে হতাশা কাজ করাটাই স্বাভাবিক। কিন্তু এখন যদি হতাশা নিয়েও বসে থাকি, আগাবোটা কীভাবে? আমাদেরকে তো আগে আসতে হবে। কারণ আমরা যদি নিজেরা কোনো কিছু করে আস্তে 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 যদি সব কিছুতে সাপোর্টটা দিতে পারি, আমরা দেখবেন যে একসময় একসময় ডেভেলপ করতে পারছি। যেমন ছোটো ছোটো পরিবর্তন, সেটা কীরকম, যেমন ধরুন দেখেন, আমি একটা এক্সাম্পল দিই। আমরা যখন রাস্তায় হাঁটি, কথার কথা, দেখবেন একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আমরা যখন রাস্তায় হাঁটি, কথার কথা, বাইরের দেশে কী করে ডাস্টবিনের মধ্যে বোতলটা ফেলে, আমরা কিন্তু বোতলটা ডাস্টবিনে ফেলি না, আমরা just রাস্তায় ফেলে দিই। তো এই জিনিসটা তো সরকার আমাদেরকে চেঞ্জ আনতে পারবে না। এটা তো আমার বিবেককে প্রশ্ন করতে হবে যে এই কাজটা ঠিক নাকি ঠিক না। তো যদি আমাদের বিবেক বলে কাজটা ঠিক না, সেটা আমার করা উচিত না। তো এতটুকু বিবেক যদি আমরা আস্তে আস্তে নিজেরা ইউজ করে, দেখবেন অনেকটা চেঞ্জেস চলে আসবে। এটা একটা ছোটো উদাহরণ, এরকম আরও অনেক উদাহরণ আছে, দিতে গেলে আমরা দিতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে যখন আমরা একজন রাইট পারসন, রাইট মেন্টর পেয়ে যাব, তখন দেখবেন যে আমাদের ডেভেলপ করা
খুব একটা কঠিন হবে না। যেমন ধরেন আমরা কিন্তু লাকি, উই আর লাকি দ্যাট উই হ্যাভ এ গ্রেট অপরচুনিটি নাও, উই গট এ গ্রেট লিডার। এবং ওনাকে যদি আমরা কিছুদিন ধরে রাখতে পারি, উনি কিন্তু একটা শেপে এনে দিয়ে যেতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে আমাদের মধ্যে আরেকটা জিনিস ব্যাপকভাবে কাজ করে। দেখেন, আমরা বাংলাদেশের মানুষের মধ্যে লোভটা একটু বেশি কাজ করে, এবং এটা জেনেটিক্যালি আসছে, যেটা আমি মনে করি। জেনেটিক্যালি বলতে যে এটা এটা অনেক আগে থেকে হয়ে আসছে, তো এই পরিবর্তন হুট করে হবে না। এই জিনিসটাকে যখন আমরা কন্ট্রোল করে ফেলতে পারবো, তখনই দেখবেন যে আস্তে আস্তে আমরা ডেভেলপ করতেছি। দেখেন, মানুষ কিন্তু দুইভাবে ডেভেলপ করে। একটা ডেভেলপ করে কিভাবে, অনেকে দেখবেন পৃথিবীতে ধনী হয়, ওরা লোভ করে না, কিন্তু ওরা স্মার্ট ওয়ার্ক করে। স্মার্ট ওয়ার্ক বলতে কি যে কীরকম, যেমন দেখা যাচ্ছে কেউ ইন্ডাস্ট্রির মালিক হয়, কেউ বিজনেস করে, তো এভাবেই তো সাধারণত মানুষ ধনী হয়। সেই ক্ষেত্রে কিন্তু সে লোভ করে না, সে তার ব্রেনটাকে ইউজ করে, সে তার ট্যালেন্টটাকে ইউজ করে সে টাকা ইনকাম করে, বা সে একটা ভালো পর্যায়ে চলে যায়। আর আরেকটা গোষ্ঠী যেটা করে, যেটা হচ্ছে কি যে ক্রাইম করে ইনকাম করে। তো ডেফিনেটলি ক্রাইম করে তো কখনোই ভালো না, এটা করা উচিত না, আমার যেটা অ্যাডভাইস। এখন আমরা যদি আমাদের স্কিলটাকে কাজে লাগাই, ডেফিনেটলি আমরা কিন্তু আমাদের সাকসেসটা অবশ্যই পাবো। আপনারা খেয়াল করবেন, আপনি অন্যায় করে বা ক্রাইম করে যখন কোনো কিছু ইনকাম করবেন, আপনি কিন্তু এটা ভোগও করতে পারবেন না, আসলেই ভোগ করতে পারবেন না। এই যে দেখেন, আমি পার্সোনাল অ্যাটাক করবো না, আমি বাস্তবতায় বলবো যে যারা এভাবে করে, আমাদের সামনে অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা নিজেরাই দেখতে পাইতেছি, অনেকগুলো এক্সাম্পল আছে। এই এক্সাম্পলগুলোর মধ্যে দেখেন, এত শত কোটি হাজার কোটি টাকা ঠিকই ইনকাম করছে, কিন্তু ভোগ কি করতে পারতেছে না। তারা কিন্তু দৌড়াদৌড়ির উপরে আছে। মানে কেন? কারণ এই জিনিসটা ওরা কোনো বিজনেস বা কোনো লিগাল ওয়েতে বা কোনো প্রপার কাজ করে কিন্তু ইনকামটা করে নাই। ওরা কিন্তু অন্য পথে করছে, কিন্তু এটাকে এনজয় করতে পারতেছে না, বাট সাফার তো করতেছে কোনো না কোনোভাবে। এটা তো এক ধরনের সাফারিং, এটা তো মানতে হবে আমাদেরকে। সো এই যে টেন্ডেন্সিটা যখন আমাদের ভিতর থেকে চলে যাবে, আমাদের স্কিলটাকে যখন কাজে লাগানোর পরে আমরা একটা বেটার জায়গায় পৌঁছাতে পারবো, তখন দেখবেন যে অটোমেটিকলি একটা চেঞ্জ আসতেছে। হয়তোবা আমার কথা আপনারা অনেকে দ্বিমত করতে পারেন, এটা আমার নিজস্ব ধারণা, আপনারা দ্বিমত করলেও আপনারা বলতে পারেন, বাট আমি মনে করি আর কি সেটা। সো চাইলে অনেকভাবেই মানে সাকসেস হওয়া যায় জীবনে। আমার যে একেবারে এখন যখনই আপনি অন্য পথে সাকসেস হওয়ার চিন্তা করবেন, ওই এফেক্টটা কিন্তু আপনার একার উপরে পড়ে না, ওই এফেক্টটা কিন্তু আরও 10 জনকে নিয়ে পড়ে। খেয়াল করে দেখবেন, যখন কোনো কিছু যখন আপনি অন্যায়ভাবে বা কোনো একটা ক্রাইমের মধ্যে করবেন, এটার মধ্যে কিন্তু আরও 10 জন বা 100 জন, মানে এটার মধ্যে কিন্তু আরও একটা জনগোষ্ঠী অটোমেটিকলি ইনভলভ হয়ে যায়, দেখা যাচ্ছে ওরাও এফেক্টেড হয়ে যায়। কিন্তু যে জিনিসটা আবার আপনি সলিড ওয়েতে করবেন, লিগালি বা প্রপার ওয়েতে আপনার স্কিল দিয়ে, দেখবেন যে ওই জায়গাতে আরও 10টা 20টা বা 1000টা কর্মক্ষেত্র ক্রিয়েট হয়। সো আমার মতে কি দেখা যাচ্ছে যে আমরা যদি সবাই মিলে, এন্টায়ার আমি বাংলাদেশের, আমাদের বাংলাদেশি থেকে আমি রিকোয়েস্ট করবো আর কি সবাইকে, আমাদের দেশের মানুষকে, আমরা সবাই মিলে যদি মোটামুটি নিজেরা যদি মোরালিটিটা ব্যবহার করি, এবং আস্তে আস্তে যদি নিজেদের জায়গা থেকে ছোটোখাটো কাজগুলো করি, যেমন ধরেন মানে সাকসেস হওয়ার জন্য আপনার যে স্কিলটা ভালো, আপনার স্কিলটা আপনি কাজে লাগাইলেন, এই স্কিলের মাধ্যমে আরও 10 জনকে হেল্প করলেন, তো আমি আশা করি একটা চেঞ্জেস আস্তে আস্তে আসবে। আর যেহেতু আমাদের পলিটিক্যাল আলাপের বাইরে আমি আরেকটা আলাপও করি, যেটা ইম্পর্টেন্ট, আপনারা সবসময় খোঁজ খবর রাখবেন যে বর্তমান বিশ্বে যে কোনগুলোর ডিমান্ড সবচেয়ে বেশি। তো আপনারা চেষ্টা করবেন এগুলোর মধ্যে স্টাডি করতে, তাহলে দেখবেন যে আমাদের ডেভেলপ করতে বা একটা পর্যায়ে যেতে খুব একটা প্রবলেম হবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চেষ্টা করবো এরকম আরও কিছু ভিডিওস রেগুলারলি করতে, আপনাদের সঙ্গে আমার মতামত, পার্সোনাল ওপিনিয়ন শেয়ার